এই সেই রহস্যময় কাঁচের ভিতরে ভুতুড়ে মসজিদ। এটি এক রহস্যময় ভুতুড়ে মসজিদ, যে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সাহস পর্যন্ত কেউ করে না, যেখানে দিনে দুপুরে নাকি অনেক কিছুই ঘটে থাকে। ঝড় বৃষ্টি যতই আসুক এখানে এসে যদি খাড়া হয়, হ্যাঁ। আল্লাহ একটা ভালো মসজিদ এখানে যাক। আসসালামু আলাইকুম দর্শক, এই সেই মসজিদ দেখতেই পাচ্ছেন, এই সেই মসজিদ যেটা পুরোটা জঙ্গলে ঘেরা, যে মসজিদের পাশ দিয়ে দিনের বেলাও যাইতে কেউ সাহস পর্যন্ত করে না। এখানে নাকি পুরো একটা গ্রাম ছিল, সেই গ্রামটা আর নেই। এই মসজিদটার কাহিনী সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, চলেন আমরা মসজিদটির ভিতরে প্রবেশ করব স্থানীয় একটি লোকের সাহায্যে। তো দর্শক, আমরা একটু ভিতরে যাচ্ছি। জনগণ কম ছিল। আনুমানিক আপনার মতে এই মসজিদের বয়স কিরকম হবে? আপনার মতে 1000 বছর পার হয়ে যাবে। 1000 বছরও পার হয়ে যাবে। 1000 বছর পার হয়ে যাবে। তো দর্শক, আমরা একটু ভিতরে যাচ্ছি। পার হয়ে যাবে। এটা হচ্ছে ইমামের জায়গা। এটা হচ্ছে জায়গা, এটা ইমামের জায়গা, এটা। এই দেখছেন না? হ্যাঁ হ্যাঁ। এটা ইমামের ফাটা গেছে। আর উপরে মসজিদটার উপরে গম্বুজ, এটা গম্বুজ না? হ্যাঁ, এটা গম্বুজ। এটা গম্বুজ। ভিতরে রড আছে। রড সেই সময়ের রড, হ্যাঁ, সেই রড সময়ের রড আছে। তাহলে তিনটা, একটা দুইটা তিনটা গম্বুজ না? এটা আসেন না, এটা আসে দেখেন। এইগুলি জিনিসটা খুব এটা নষ্ট হয়নি। এটা নষ্ট হয়নি। এটা খুব ভালো জিনিস। মানে এই জায়গা ঝড় বৃষ্টি যতই আসুক এখানে এসে যদি খাড়া হয়, হ্যাঁ। আল্লাহ একটা ভালো মসজিদ এখানে যাক, আলহামদুলিল্লাহ। পবিত্র জায়গা এটা, খুব ভালো জায়গা বাবা এটা। এটা ভিতরে মাঝখানে এটা না? হ্যাঁ এটা মাঝখানে। হ্যাঁ, এটা মাঝখানে, এটা দরজা। এটা এই ইট দেখে মনে হচ্ছে তো অনেক বছর আগে। দেখেন ইট গুলা হচ্ছে যে 1000 বছর পার হয়ে গেছে এগুলি। 1000 বছর এটা মাটি দিয়ে ঢাকা ছিল। এটা বিরাট উঁচু। মানে আপনার হচ্ছে এই পুরোটা মসজিদটা মাটি দিয়ে এটা ঢাকা ছিল, পরে খোঁড়াখুড়ি পরে এই মসজিদটা বাড়িছে। মাটি খুঁড়ে ওইগুলি জমিতে নামাছি আমরা। আপনারাই দেখছেন। হ্যাঁ, তখন আমার বয়স 6 বছর 7 6 বছর। এইরকম। আর এই পুকুরের নামটা কি? গুলবদি। গোলবদি পুকুর। গুলবদি। মানে দর্শক দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরোটাই মাটি দিয়ে ঢাকা ছিল, যেটা মূলত এনার আঙ্কেলের কাছ থেকে শুনলাম কিছুদিন আগের ঘটনা, যেটা 10-15 বছর আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মাটি দিয়ে ঢাকা ছিল, সেখান থেকে মাটি টান দিয়ে এই মসজিদটা বের হয়েছে। বের করা আছে এটা। ওই মাটির উপরে এই গাছগুলো গজাছে আর কি। ও, মাটি তখনও এই গাছ ছিল, তখন এই গাছ ছিল এর উপর তো গাছ গজাবি না। না? এর উপর গাছ গজাবি না। বুঝছি। এই মাটি দিয়ে ঢাকা ছিল, বৃষ্টি পড়ে ওই মাটির উপর থেকে গাছ গজে আস্তে আস্তে ছিবেটা হ্যাঁ। নিচে আসে ধুইছে। যার জন্য এই জায়গাটা একজন লোক বিক্রি করছিল 120 বিঘা সম্পত্তি। 120 বিঘা? হ্যাঁ। তো ওই লিখল, ওই ধাপের হাট করে কয়, ধাপের হাটে? ইটের ভাটার মালিক লিখল 10,000 টাকা দিয়ে। 10,000 টাকা দিয়ে। তখন অজ্ঞান মাস এটি আমরা কাজ করি, হ্যাঁ। ধান কাটা। তো তখন এসে মিস্ত্রি এসে বলছে যে বাবা শোনো, আমরা এই গাছত হাতে ধরতে পারবো না। এই গাছ? হ্যাঁ, মিস্ত্রিরা হাতে ধরেনি, বলছে এটা আল্লাহর ওলি আছে এখানে, এই গাছত এমন জীব নাই যে এই গাছত এসে হাতে ধরবে, সেই জীবটি কি, এটা কোনোদিন হতে পারে না। যার জন্য তখন টাকাটা ফেরত দেয় মালিক। আমি তিনটা কিন্তু দেখেছি, মানে যে হাসেন এখানে হাসাল ছিল? হ্যাঁ হ্যাঁ, ও ভাত আন্দা চুলা করে কয় যাকে। চুলা? এখানে তিন চোখ, এখানে দুটো আর ওখানে একটা। 3 চৌকা, এখানে দুটো, ওখানে একটা চুলা ছিল। হ্যাঁ, আর এটা ছিল পুরা গ্রাম? এটা পুরোটাই গ্রাম, কিন্তু এটাই বসত। এটাই বসত? হ্যাঁ। আর ওই মাটি ঘাটে যখন জমি দেয় তখন ওই জিনিসটা বার হয়ে যায়। এটা বার হয়ে যায়। এটা কি মাটি দিয়ে ঢাকা ছিল? ঢাকা ছিল। মাটি দিয়ে ঢাকা ছিল এটা পুরোটা? মাটি দিয়ে ঢাকা ছিল। তখন আমার বয়স ওই প্রায় 7-8 বছর। 7-8 বছর। তখন এই জমি ফসল ফলাতে ওই মুড়া, ও দেখ গাছ দেখা যাচ্ছে, হ্যাঁ। বিরাট জঙ্গল ছিল। মানে এই যে এই গাছটা, ওই গাছটা? ওই দে, হ্যাঁ, হ্যাঁ। একটা বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লম্বা গাছ। ওই গাছ, ওটা হচ্ছে গোড়াটাই গোরস্থান। ওটা গোরস্থান? হ্যাঁ, ওটা গোরস্থান। গোর অনুমানিক 15 থেকে 16 হাত লম্বা হবে একটা গোর। হ্যাঁ, এখন ঢাকা আছে মাটি দিয়ে। ঢাকা আছে। হ্যাঁ, তখন ওর ইটে আমার এক দাদা লিয়ে গেছিল, লিয়ে যে ওই বলে পারে গোসলের জায়গা দিছিল। হ্যাঁ। তখন রাতের বেলা স্বপ্নে দেখা ছিল যে বাঁচিসতে ইটাটা থুয়ে যা, কারণ হচ্ছে এখানে একটা গোরস্থান আছে, মাজার আছে, ইটাটা থুয়ে যা। তখন গ্রামে মানুষ ডাকে লিয়ে আসে ইটে থুয়ে, ওটি যাই হোক দোয়া দরুদ করে আল্লাহর কাছে মাপ চাইয়ে আচ্ছা আল্লাহ পাক উনি শান্তিতে থোসে। আর এই পুকুরে যাচ্ছে 3টা ঘাট, মানে যে দক্ষিণ মুড়ে একটা, পূবে মুড়ে একটা, আর উত্তর মুড়ে একটা। এই পুকুরে পুকুরে সানমান্দা ঘাট, মাটিতে ঢাকা। তো এটা, এই মসজিদের নাম কি মানে বলতে পারেন? গুন্নিপাড়া মসজিদ করে। গুন্নিপাড়া মসজিদ? হ্যাঁ, গুন্নিপাড়া মসজিদ। এটা আপনার ধারণা এই বট গাছটা যেটা আছে পুরোটা এমনি নিজে বট গাছের বয়স কত হবে আনুমানিক? বয়স 1000 পার হয়ে যাবে। 1000 পার হয়ে যাবে? 1000 পার হয়ে যাবে, নিজে হচ্ছে ওগুলি।
ফার্স্টে দেখলাম তো পুরো বট গাছটা মানে মসজিদটা ঘিরে নিছে। হ্যাঁ ঘিরে লেছে। বললাম যে যেটা লেখা নাই সেটা হয়তো উনি ভুল ভ্রান্তি হতে পারে, শোনা কথা যেহেতু। বুঝছি। তো ওই জায়গাতে খুব পাক পবিত্র জায়গা, যে কোনো একটা অসুখ বিসুখ হয় মানুষের, হুম। যে কোনো কি আমরা আব্বাও বলছে দাদাও বলছে যে এখানকার জিনিসটা দিয়ে আমরা যে জীবন যেমন করেছি হ্যাঁ। খেমড়ে উঠছে, এই জীবন যেমন আল্লাহ পাক আমাকে শান্তিতে চলছে। কিন্তু একটা প্রশ্ন, যে এই জায়গাতে আসার আগে কিন্তু পাক পবিত্র হয়ে আসা নাই। পাক পবিত্র চারটা মানুষ মারা গেছে, চারটা মানুষ। অবৈধ কাজ করে মানুষের শরীরটা হুম। মানে দূষিত ছিল আর কি, হুম। যার জন্য করে এই চারটা মানুষ মারা গেছে, তার মধ্যে একটা হিন্দু মানুষ। তো যাক অধিকার যাবো না, এই ওসিলে করে আমরা যে ফসলটা ফলাচ্ছি ওটা কিন্তু মাটিতে ঢাকাই ছিল। বুঝা গেছে। যখন এই জমিগুলো আসলো মনে করো যে দোপা ফসল দোপা। ফলে না এই জমি তখন ওটা বিরাট একটা উঁচু ময়দান আসলো, আর এই পুকুরা আসলো 3টা ঘাটও ডুবে আছে। এইটা ঘাটও আসলো এখানে। এটা কি পাড়া আসলো আগে? হ্যাঁ, এটা আগে গ্রাম আছিল। জায়গার নাম হচ্ছে গুন্নিপাড়া। গুন্নিপাড়া, এটা গুন্নিপাড়া নাম ছিল। হ্যাঁ গুন্নিপাড়া, এই জায়গার কিন্তু নাম গুন্নিপাড়া। গুন্নিপাড়া। হ্যাঁ এখানে বাড়ি ঘর ছিল। হ্যাঁ বাড়ি এটি বলে দমনি ওটি মনে করেন যে ইয়ে আছে। দর্শক, আশেপাশের আরো কিছু মানুষজনের কাছ থেকে জানা গেল যে এইটা নাকি পুরো একটা গ্রাম ছিল, যে গ্রামে অনেকজন বসবাস করত। কিন্তু সেই সময়ে তখন তারা এখান থেকে চলে যায় এবং এই গ্রামটা পুরোটা ভয়ানক একটা জায়গা হিসেবে পরিচিতি পায়। এই মসজিদের আশেপাশে মানুষজন দিনের বেলাও আসে না, কারণ তারা জানে এখানে পাক পবিত্রভাবে আসতে হবে। যদিও বা কেউ অপবিত্র অবস্থায় যদি আসে তাহলে অনেক